বাংলাদেশি জেহাদিদের স্তাবক কুল, যারা চারিত্রিক মানসিকভাবে জেহাদিদের অনুগত, ভারতবর্ষে তাদের ধর্মনিরপেক্ষ বামপন্থী বলে। আগুন, রবীন্দ্রনাথের ছবি, ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি, একেবারে মনে হচ্ছে যেন কনস্ট্রাকশন হচ্ছে, সেই আঙ্গিকেই ভাঙা হচ্ছে। প্রথম আলোর অফিস একদম ভস্মীভূত, সাংবাদিকদের খুনের চেষ্টা। এ কার দখলে বাংলাদেশ? যেভাবে গত বছরের আগস্ট মাসে, জুলাই আগস্টের যে বিপ্লবের নামে জামাতি ভারত বিরোধী, হিন্দুত্ব বিরোধী শুধু নয়, মানবতা বিরোধী মানুষদের এক করে তাদের নায়ক হিসেবে আমেরিকার ডিপ স্টেটের সাহায্য নিয়ে মোহাম্মদ ইউনিস নামক একটি খুনিকে, চোর খুনিকে বসানো হয়েছিল বাংলাদেশের প্রধান হিসেবে, তখনই কিন্তু বাংলাদেশের মানুষদের, বাংলাদেশের সমাজের, বাংলাদেশের মনুষ্যত্বের মৃত্যু হয়েছিল। যে কথাটা আজকে সময়ের সঙ্গে সঙ্গে দিনের আলোর মতো প্রতিভাত, সেটা হচ্ছে বাংলাদেশের যে সরকার এবং সেই সরকারকে যারা সমর্থন করছে, সেই সরকার যাদের সমর্থনকারী হিসেবে থাকছে, এবং বাংলাদেশের যে তথাকথিত ফোর্স, সে পুলিশ ফোর্সই হোক বা অন্যান্য ফোর্সই হোক, তারা যে এক্সাম্পল রাখছে সেটা মানবতা বিরোধী শুধু নয়, সেটা ইসলাম বিরোধীও বটে। কেন বলছি যে এটা ইসলাম বিরোধী? তুমি যদি ভালো করে দেখো যে আজকে সারা পৃথিবীর, বিশেষ করে মিডল ইস্টের যেসব ইসলামী দেশগুলো আছে, যেখানে শিক্ষার হার বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদির থেকে অনেক বেশি, তুমি মালয়েশিয়া, ইন্দোনেশিয়াও ধরতে পারো, মানে এশিয়ার মধ্যে, সেখানে কিন্তু ইসলাম হচ্ছে আর 5টা বিভিন্ন রিলিজিয়ানের মতো একটা রিলিজিয়ান। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেই জিনিসটাকে এরা দাঁড় করিয়েছে সেটা হচ্ছে ইসলাম একটি দিন। এই দিন কথাটার মানে কিন্তু অনেকেই জানে না। দিন হচ্ছে ওয়ে অফ লাইফ, কিভাবে চলতে হবে, কি কি করতে হবে, এ সব কিছু কোরআনে লেখা আছে। কোরআন যদি তুমি ঠিক মতো প্রতিটি তার সূরা আয়াত যদি এক্সপ্লেন করতে থাকো, তাহলে দেখতে পারবে এর মতো স্ববিরোধী বই আর কিছু নেই। তার এক্সপ্লানেশন তুমি যা খুশি তাই করতে পারো। কোরআনই কিন্তু, এটা আমার বক্তব্য নয়, এটা বিভিন্ন ইসলামী পণ্ডিতরা লিখে গেছেন বিভিন্ন পেপারে। তো এগুলো যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে যে এইগুলোকে ব্যবহার করা হয়েছে এই তথাকথিত মাদ্রাসা মৌলবীর মানুষজন নিজেদের স্বার্থের জন্য এই কর্মটি করতে। বাংলাদেশে এখন সেই অবস্থাই চলছে। এই যে দীপু দাসকে জীবন্ত পোড়ানো হলো, এর বিরুদ্ধে প্রতিবাদ কোথায়? বাংলাদেশি জেহাদিদের স্তাবক কুল, যারা চারিত্রিক মানসিকভাবে জেহাদিদের অনুগত, ভারতবর্ষে তাদের ধর্মনিরপেক্ষ বামপন্থী বলে, তারা হচ্ছে স্বঘোষিত পপুলারিটি, এবং তাদেরই ওই দলীয় কিছু সব সংবাদ মাধ্যম আছে যারা তাদেরকে জীবন্ত রেখেছে। তাদের থেকে কোনো প্রতিবাদ তুমি দেখোনি, পাবে না। কারণ মালিকের বিরুদ্ধে সে প্রতিবাদ করবে কি করে? যেই সব মহিলারা প্রতিবাদের জন্য রাস্তায় নামে, তারা কি করে করবে? মালিক যখন তাকে চায় তখন সে ভোগের সামগ্রী হিসেবে মালিকের কাছে তার দেহ বিক্রি করে বসে আছে। তাদেরকেই তো এইসব বামপন্থী ধর্মনিরপেক্ষ মহিলা বাহিনী বলা হয়। ঘাটিও না, একটা একটা করে এক্সাম্পল বলে দেবো। কোন মহিলা কোন ডাক্তারের কাছে গেছে সেটাও তো আমরা জানি। অদ্ভুত এদের চরিত্র। ধর্মনিরপেক্ষতার নামে ভারতবর্ষে ভারতকে খণ্ডিত করার চেষ্টা হচ্ছে, জেহাদিদের দিকে ভারতীয়দের ঠেলে দেওয়া হচ্ছে, অন্যদিকে বাংলাদেশে এইভাবে চরম অত্যাচার শুরু হয়েছে। তুমি ভাবতে পারো, এই যে নতুন আলো বাংলাদেশের যে অত বহুল প্রচারিত সংবাদ মাধ্যম, তার অফিসটাকে যে পোড়ানো হলো, জ্বলছে বললে তুমি, হ্যাঁ কেন? কারণ তারা যুক্তি তুলেছিল
নন ইলেক্টেড গভর্নমেন্ট কতদিন থাকতে পারে? মোহাম্মদ ইউনিসের সরকারের বিভিন্ন রকম অগণতান্ত্রিক, পুরোটাই তো অগণতান্ত্রিক, অগণতান্ত্রিক কাজকর্ম এবং সামাজিক মূল্যবোধ বিরোধী বিভিন্ন রকম হিংসা চড়ানো, ধর্মীয় হিংসা চড়ানো, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর তাদের অত্যাচার নামিয়ে আনা, এইসবের বিরুদ্ধে কিন্তু সে বলছিল এবং বাংলাদেশের সাধারণ মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলছিল। তার জন্যই পুড়িয়ে দেওয়া হলো এবং শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে দীপু দাসকে পুড়িয়ে মারা হলো কেন? তার জবাব কিন্তু এরা কেউ দেবে না। এই হানাহানিতে স্যার প্রশ্ন থেকে যেতে তাহলে সোশিও ইকোনমি বলে তো একটা ব্যাপার আছে, সেইটা কোথায় গিয়ে থামছে? সেটা তো বাংলাদেশের সোশিও ইকোনমি বলে কিছু নেই, সেখানকার মানুষদের একটাই মাকসাদ, হিন্দুদের মহিলাদের, রজস্বিলা মহিলাদের ভোগ করো, হিন্দুদের সম্পত্তি লুট করো এবং নিজেদের সম্পত্তি বাড়াও, এই হচ্ছে তাদের একমাত্র মাকসাদ। তারা বিভিন্ন রকম ওই আয়াত সূরা নাবিয়ে এনে মসজিদের সেই ইমামরা আর মৌলবীরা এগুলো করে, মসজিদকে যত বেশি প্রাধান্য দেওয়া হবে, ইমাম মৌলবীদের যত প্রাধান্য দেওয়া হবে, তখন সে দেশটা বাংলাদেশ হবে বা পাকিস্তানের মতো ভিখিরির বাচ্চা হয়ে যাবে। কই, যেখানে এটার উৎপত্তি, সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, মিডল ইস্টের যে কান্ট্রিগুলো, কাতার, কাতার তো ডেফিনেটলি ইসলামিক কান্ট্রি, কিন্তু এদেরকে প্রাধান্য তারা দেয় না। তাদের শাসককুলের একটা নির্দিষ্ট নীতি থাকে, যেটা তাদের মানে কি বলবো, মানে যে নীতির ওপরে বেশ করে তাদের সামাজিক অগ্রগতি, অর্থনৈতিক অগ্রগতি এবং দেশের সামগ্রিক অগ্রগতির দিকে তারা ঠেলে দেবে, সেই নীতিটাই কিন্তু তারা নেয়। ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও তাই। ইন্দোনেশিয়ার টাকাতে, ইন্দোনেশিয়া তো ইসলামিক কান্ট্রি, তার টাকাতে গণেশের ছবি আছে, ইন্দোনেশিয়ার টাকাতে শ্রীরামচন্দ্রের ছবি আছে। আমি ইন্দোনেশিয়ায় গিয়েছি, বিভিন্ন দ্বীপে গিয়েছি, হ্যাঁ, কেন এগুলো আছে? এবং শুধু তাই নয়, ইন্দোনেশিয়ার যে বালি, শুধু না, অনেকে বালির কথা বলে, সেটা হিন্দু অধ্যুষিত বলেছে। তুমি যোগজাকার্তায় যাও, সেখানেও আমরা হিন্দু দেবদেবীর ইয়ে দেখেছি, তোমার মন্দির আছে এবং রাস্তায় স্ট্যাচু আছে। যোগজাকার্তা তো ইসলাম মেজরিটি। সরকারের তরফ থেকে স্পোকসপারসন তিনি বসলেন, বললেন এটা বাংলাদেশের একটা জায়গার ঘটনা, সামগ্রিক বাংলাদেশ এটা নয়। দেখো, বাংলাদেশে মোহাম্মদ ইউনিস সরকারের প্ররোচনায় এবং তাদের সাহায্যে যে জামাত পক্ষের নামে যে হিন্দুদের ওপরে অত্যাচার, নিধন, লুণ্ঠন নামিয়ে আনা হয়েছে, যেটা নামিয়ে আনা হয়েছে, এর চরম খেসারত কিন্তু ওদেরই দিতে হবে। বাংলাদেশ স্বাধীন যখন হয়েছিল 1971 সাল, তখন আমরা ইউনিভার্সিটির ছাত্র, আমাদের মনে সবই আছে। তখন এই জামাত পক্ষরা কি করেছিল, এদের বাপ দাদারা কি করেছিল, তাদের ঔরসজাত সন্তানেরা, তাদের ডিএনএ এরা পেয়েছে। এরা একটাই ভাষা বোঝে, সেটা হচ্ছে বেয়নেট আর বন্দুকের গুলি। একদিন না একদিন ওদেরকে মরতেই হবে, মরার আগে যতটা পারবে অত্যাচার করে যাবে, অত্যাচারী হিসেবে যাদের এদের নাম থাকবে। তৈমুর লং, আওরঙ্গজেব, এরা কত ভালো কাজ করেছে এই জন্য আমরা মনে রাখি না, তাদের অত্যাচারের জন্য আমরা মনে রাখি। অপভ্রংশ এখন জন্মেছে মোহাম্মদ ইউনিস, তাকে কিন্তু বাংলাদেশের মানুষ তথা পৃথিবীর মানুষ মনে রাখবে মানে বর্তমান যুগে এক, মানে কি বলবো, যে বিধর্মীদের বাঁচার অধিকার, তাদের সম্পত্তি রক্ষা করার অধিকার থেকে বঞ্চিত করার নায়ক হিসেবে। এবং ওরা একমাত্র কয়েকটা বিয়ে করেছে, ওর মেয়েগুলো কেউ হিজাব পরে না, আর ও হিজাবের কথা বলে, হিজাব না পড়লে মারবে, একদম চরম মিথ্যেবাদী একটা অসৎ, চুরি করে ধরা পড়েছিল, একটা চোর, তাকে বাংলাদেশের লোকেরা নিয়ে নাচছে। তো বাংলাদেশি লোকগুলোর, এই লোকগুলোর অবস্থা কি? মাঝে মাঝেই বলে ভারত দখল করবো, ওর বাপ দাদা 14 গোষ্ঠী এটা বলে গেছে। একটা কথা বাইদা বাই বলে রাখি, ওই জুলফিকার আলী ভুট্টো বলেছিল 1000 বছর ভারতের সঙ্গে যুদ্ধ করবে, তার কিছুদিন বাদই ফাঁসিতে ঝুলে পড়লো। এই মোহাম্মদ ইউনিস কিসে ঝুলে পড়বে কে জানে, তবে ওকে মরতেই হবে, ওর বাঁচার রাস্তা বন্ধ।